12টা বাজছে, সিস্টার ব্লগ দেখছে। আর আমরা এগিয়ে এসেছি 1400 কত 27, তার মানে 450 ক্রস করে দিয়েছি। 455 কিলোমিটার, 455 কিলোমিটার, এখান থেকে 200 কিলোমিটার মতন বিজয়ওয়াড়া। সিস্টার হালকা করে চা। ও সিস্টার হবে, আচ্ছা আচ্ছা। তাহলে বাহাদুরা, তোমারও মনে হচ্ছে একটু হাই হাই তুলছো মনে হচ্ছে। আমি সে তখন থেকে দেখছি, একটু দেখো। এটা রেডিমেড চায়ের দোকানে সেট করে যেন হয়ে যায়, টাইম লস করলে হবে না। চল, এই কোথায় পাবি তুই? ওটাতে পাবি না, পাবি না, পাবি না। ওটা ইডলি ধোসা। যে পেছনে চলে গেছে তাকে আর নিয়ে টানা হেজড়া করো না, আর যেদিকেই তাকাবো সবু। এই যে টি স্টল, টি স্টল। কেমন চা? ঠিক আছে। ওরা খেলো চিনি দেওয়া চা, আর আমি চিনি ছাড়া কফি। কত নম্বর টোল হলো রে, আর কত কিলোমিটার এলাম? কত আছে? 1318। 1318 মাইনাস 1882। বাবা, তাহলে তো 582 মাইনাস 18, 564 কিলোমিটার আমরা চলে এলাম। কিন্তু সময় 1:35। ওরে বাহাদুর, টাইমে খাওয়া, টাইমে খাওয়া। খাবো তো ছানি ভুসি রুটি বা চাপাটি নাকি, আর ধোসা ইডলি নয়, এখন রুটি আর নাহলে ভাত। এই তো এখানে, হ্যাঁ এখানে, এখানে দেখ, এই তো এখানে ভালো জায়গা আছে, হয়ে যাবে। এই দেখ হোটেল, অনেক হোটেল আছে, লাগিয়ে যাও তাতে। এই তো এটাতে লাগা, এই যে বাঁদিকে বাঁদিকে এখানেই পাবো। চ, এটা দিয়ে লাগা, ফাঁকা ফাঁকা আছে মনে হচ্ছে। চলো এখন আমরা সবাই খাবো। সেই ঠিক আছে, একদম সব শুনে হাসছে। আর বাবুটাকে দেখো, ভাত। ডাল তরকা, রুটি আর আলু গোবি তরকারি বানিয়েছে যায়। খুব সুন্দর, খুব সুন্দর না? ফুলকপি তরকারিটা আলু তরকাটা তো একদম এগুলো আছে, ওই ঝাল বেশি হয়ে গেছে। যাই হোক, এক প্লেট পরিমাণও অনেকটা। পরিমাণ প্রচুর। 2:25 খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বিল এখনো খাওয়া-দাওয়াটা খুবই ভালো হয়েছে। গ্যাভি দিয়েছি, ঝাল মশলা মানে এইটুকুতেই 4টে রুটি খেয়েছি। হ্যাঁ, বেশি খেলে ব্যাস হয়ে গেল। দুটো রুটি খেয়েছি। হ্যাঁ, আমি 4টে রুটিটা ভালো করেছি। আর চাট, ওটা তরকারি নয়, চাট। চাট না, এই যে মানে এই আলু গোবিটা শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছে দিয়ে আলু তো হুঁচাট করে দিয়ে
কেমন দিলে তুমি? কাকু বলছে চাট। চাটই তো, ওই যে সেই চাট বেচে না মেলাতে, হ্যাঁ ওই ওই কি বলে? খুব খায় মেয়েরা হ্যাঁ, বেশি ওই করে মেলাতে, ওই চাট যেটা ওই বলে। হ্যাঁ হ্যাঁ ঘুগনি টুগনি দিয়ে, ওই ঘুগনিরই আরেকটা নাম চাট। একদম। হ্যাঁ সেই চাট বানানো হয়েছিল। চলো আমরা বিজয়রা ক্রস করছি, আবার এখানে বিজেপির পার্টি অফিসের পতাকা উঠছে। এই যে বিজয়রা, আমরা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে কি রাস্তা, এই দেখো আর কত কালো মোষ। মোষ তো সব কালোই হয়, মোষ তো আর সাদা হয় না নাকি? সাদা মোষ হয় নাকি? মোষ তো কালোই হয়। কথায় বলে মোষের মতন রং। ওই যে আর ওই যে হনুমান। না, আমাদের বজরংবালি। জয় হনুমান, জয় জয় বজরংবালি। এই বিজয়রা পার করছি। আর এই যে জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সত্যি রাস্তাতে মানে কোথাও 5 মিনিটের জন্য আমাদের দাঁড়াতে হয় না। ছবি ছবি ছবি, বুঝলে, সবই ছবি। আহা, কেমন লাগছে সিস্টার? হ্যাঁ, দূর থেকে সবই ভালো লাগে। এখন মনে হচ্ছে না এখানে যদি আমার একটা ফ্ল্যাট হতো, কিন্তু কিন্তু যদি ফ্ল্যাট হয় সেটাই গলার ফাঁসি হয়ে যাবে। আর মনে হয় না, না ওইটাই ঠিক, ওই বাড়িটাই ঠিক। খারাপ ভালো যা আছে আমার আছে, নতুন করে আর কিছু হবে না। চলো হাই ভাই, হেলমেট পরে না ওরা। অন্ধ্রপ্রদেশে হেলমেটটার প্রচলন খুবই কম। এই দেখো, বিশাল সিটি, বিশাল সিটি। হ্যাঁ বিশাল বড়, বিশাল সিটি। রাজমন্দির নাকি? বিশাল শহর বিজয়ওয়াড়া। রাজমন্দিরটা কি? রাজমন্ডি এটা শহর, সিটি রাজমন্ডি, এর পরেরটা রাজমন্ডি। এমনি কিছু নেই যে না, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, রাজমন্ডি, তারপরে আর ওই ফ্লাইওভারে উঠেলি নাকি? ফ্লাইওভারই তো নিশ্চয়ই হবে। হ্যাঁ ফ্লাইওভারই হবে তো। কি দেখাচ্ছে? 2.2 কিলোমিটার। NH 16তেই তো আছিস নাকি? ডিস্টার্ব হলো না? ষোলোতেই আছে। 16 দিয়ে আছি, ফ্লাইওভার দিয়ে তো যাবো আমরা, নিচে যাবো কেন? আমরা তো শহরে ঢুকছি না, মনে হয় তাই। যাওয়ার সময় নিচ দিয়ে গিয়েছিলাম, দিয়ে সেই চা খেয়েছিলাম বিজয়ওয়াড়াতে, মনে পড়ছে? এইখানটাতেই বটে কোথাও। बहादुरा कैसा लग रही है? बहुत बढ़िया, बहुत बढ़िया शहर है। तुम्हारा गांव में ऐसा शहर है? मेरा गांव में हैं? तुम्हारे गांव में ऐसा शहर नहीं है? ताले देखो, हम साउथ के हीरो इसीलिए तो बना था ना, लेकिन तुम हमको से बंगाल लेके चला गया, मास्टर बना दिया, और हम मास्टर होके अभी क्या करें? थोड़ा अफसोस करेंगे। ये मेरा एरिया था साउथ के हीरो था, वहाँ मुर्गी चिन्हों में वोट डालने के लिए पब्लिक को बोलते थे, और वो लोग डाल के हमको भी बड़ा नेता बना देता। ओके ओके, चलो चलो।
16 নম্বর এই তো এইদিকে দিয়ে যাবো, ঠিক আছে ঠিক আছে। ওই আর কি সিটির ভিতরে ভিতরে যাচ্ছে। হ্যাঁ সিটির মধ্যে দিয়েই তো যাচ্ছে এটা, কিন্তু এটাই হাই রোড। হ্যাঁ এটাই হাই রোড, ডিস্টার্ব নেই। এই যে সব ইয়েগুলো দিয়ে দিচ্ছে না, বাই রোডগুলো করা আছে, যে সার্ভিস লেনগুলো আছে, ওইদিকে সার্ভিস লেন, এদিকে সার্ভিস লেন। হ্যাঁ হ্যাঁ ওই তো ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই ঢুকলাম, তারপরে এইখান থেকে পেরিয়ে গিয়ে ওই যে যেখানটা দেখালাম ফ্লাইওভারে পেরিয়ে গিয়ে নিচে ডাউনে নেমে আমরা চা খেয়েছিলাম। এখানে বোধহয় সন্ধে হয়ে গেছিল। হ্যাঁ রাত্রি তখন 10টা বেজে গেছিল, 9টা 10টা। ও একটা এত বড় শহরের মাঝখান চিরিয়ে রাস্তা আর কি, সেখান দিয়ে যাচ্ছি, সেটা হুঁচ রাখবি, দেখেছিস কতটুকু আছে এই জন্য। তারপরে আবার পিক টাইম 4টে, পিক টাইম। কটা বাজল রে? 4:40। একটু চা খাবো। এই যে আমাদের স্পেশাল চায়ের দোকান, এগুলোতেই বেশ ভালো। দেখ আবার হবে কিনা, দেখ আবার চিনি চারা হবে কিনা এখানে। চা ওইসব ফ্লাক্সে চা রে, এই ফ্লাক্সের চা খাওয়া যাবে না। মানে কি দেখবো? হ্যাঁ হ্যাঁ আমরা এখানে চা খাবো বলে দাঁড়িয়েছি। উইদাউট সুগার বোঝে না, ইল্লা কি ইল্লা তাও বোঝে না। তারপর লাস্টে অনলি টি অ্যান্ড অনলি সুগার বলে কোনো রকমে বুঝিয়েছি, দেখি বানাচ্ছি। কোনো রকমে বুঝিয়ে যে চা বানানো হচ্ছে। হ্যাঁ চাই চাই। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি পট্টি পাদু, ওই যে পট্টি পাদু, পট্টি পাদু বিজয়বাড়া থেকে বেরিয়ে এসে আমরা হাইওয়ের উপরে, ন্যাশনাল হাইওয়ে 16-এর উপরে দাঁড়িয়ে আছি পট্টি পাদু। এখানে ডাব, এদিকে কুল, আর এদিকে অনেক ইয়ে জায়গা, প্রচুর ডাব এখানে। ওই দেখো ফুল এনার্জি একদম কাকু। আমাকে বলছে চল বেটা, একবারে সোজা গিয়ে ভাইজ্যাক। আমি আপনাকে দেখছি। চাল চাল दे दो। ओके ঠিক আছে, बढ़िया बढ़िया बहन बढ़िया। বাংলা তো জানে না। তাহলে এখানে এসো চিনি ছাড়া চা পাচ্ছেন, আর বেঙ্গলে হলে করে দেবেন। হ্যাঁ হ্যাঁ ওই খাবেন খান। এরা কি সুন্দর দেখেছেন, ব্যবহারটা দেখুন। তারপরে বোঝে না, কত কায়দা করে বুঝিয়ে তারপরে চাটা করালাম, এবং খুব যত্ন সহকারে করে দিল, খেতেও ভালো হয়েছে। বলো একদম একবারে ওকে ওকে। হান্ডা বেঙ্গল अमृत मैंगो পাল্টি ওকে ওকে। কত কিলোমিটার? কলকাতা 1145। 1145 অলরেডি আমরা 838 কিলোমিটার রান করে ফেলেছি। রাজমন্ডিতেই থাকতে হবে মনে হচ্ছে। তো চলেই এলাম রে, ট্রেনে দিলেই তো হয় সিস্টার। ও বাহাদুরের কথা ভাবতে হবে নাকি? এখানে একটু আমি ড্রাইভ করবো? এখানে একটু তেল ভরে নিয়া। হ্যাঁ ভরে নাও, সময় থাকতে ভরে নাও।
ফুল 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 3116 পেট্রোল 3109 আর ওইদিকে 3500 হয়েছিল না ওইটা 3500 6000 106,600 আবার একটু চা খেতে হবে চলো জল নিলাম খেলেন হ্যাঁ নেন ধরেন চাটা বিস্কুট কত কিলোমিটার 6.9 কিলোমিটার আমরা রাজমন্ডি রিভারবে রিসোর্ট গোদাবরী নদীর তীরে অবস্থিত ওই হোটেলে আমরা আজকে রাত্রিটা থাকবো এখান থেকে আর 6 কিলোমিটার 14 মিনিট চলো এর আগের বারও যখন প্রথমবার গিয়েছিলাম 2020 লাস্টে তখন আমরা এই রিভারবে হোটেলেই ছিলাম এখানে একটা ব্রিজ আছে না হ্যাঁ একটা ব্রিজ আছে ব্রিজটা ক্রস করতে হবে তো আমাদের ব্রিজের ওই পারে যেতে হবে দেখার মতন মানে কি এমনি রোড যাচ্ছে উপর দিকে রেল যাচ্ছে নিচ দিয়ে নদী যাচ্ছে গোদাবরী নদীটা যাচ্ছে ফ্লাইওভার দুটো র্যাক এই তো উঠছি মনে হচ্ছে নাকি দেরি আছে এখন আচ্ছা। এই যে ব্রিজটা আমরা উঠছি ওই যে নিচ দিয়ে মনে হয় বাস গাড়ি যাচ্ছে রোড নিচে রোড রেল লাইনটা কি এর নিচে না তলাতে রেল লাইনটা হবে না নিচে সবার নিচে জল তারপরে রেল লাইন তার উপরে আমরা ব্রিজটা হ্যাঁ নিচ দিয়ে রেল লাইনটা বেরিয়েছে এইটাই হচ্ছে কি এর বৈশিষ্ট্য আমরা যাওয়ার সময় ওই পার দিয়ে চলে গিয়েছিলাম ওইটা দিয়ে তখন দেখা যাচ্ছিল এখন তো আর বোঝা যাবে না নিচ দিয়ে রেল লাইনটা গেছে একদম সেম রোতে নদীটা অনেকখানি বড় হ্যাঁ বড় গোদাবরী নদী বিশাল দেখা যাবে না এই গোদাবরী নদীর জল নিয়েই তো গন্ডগোল কর্ণাটক আর ইয়ে তামিলনাড়ু মানে গোদাবরী না তো কাবেরী নদীর জল নিয়ে কাবেরী নদীটা এটা বহুত পুরনো নদী বহুত পুরনো ব্রিজ কিন্তু ওই পারে গিয়ে গ্যাঞ্জামটা বেশি ওই হোটেলটায় ঢুকতে গিয়ে বেশ ট্রাফিক থাকে সকাল সকাল বেরিয়ে চলে আসতে হবে এখান থেকে সকাল সকাল বলতে কটা অত চাপ নিতে হবে না তাহলেও আমি হয়তো 4:30 উঠলাম 5টা 5:30 হ্যাঁ নিয়ে আমি উঠলাম না আমি তো কালকে সারা রাত ঘুমোই নাই সারাদিন ঘুমোই নাই হ্যাঁ পেছনে বসে আছি ঠিক আছে একবার করে কাজ হচ্ছে হ্যাঁ আজকে সারাদিনই বসে আমি এবারে যাই হোক ওই বায়ু চলে গেছে কালকে ঘুমটা হলো না বলে ওই ব্যাপারটা কি রাত্রে যদি ঘুম হয় না তাহলে আবার দিনের বেলাতেও ঘুমটা হবে আর যেদিন রাত্রে ঘুম হবে না সেদিন দিনেও হবে না এই বুড়া বয়সের সব রোগ এগুলি সব নাকি বুড়া রোগ এগুলো সব কিছু করার নেই বিশাল নদী পেরিয়েছে ও সে আগেকার দিনে এগুলো ছিল এখন আর এসব নাই উনি ঠিক 1টা
একটায় বসে যাবে, হুম 12:30 থেকে 1টা, এবার শুয়ে পড়ে। আমরা যখন খাই তখন 2টো 2:30টা হয়। এসে এখান থেকে নদীতে জল শুরু হলো, এইটা থেকে জল আছে। জল আছে সোজা কথা, নিচে রেল লাইন আছে, এর নিচে এই সেম রোতেই ডবল লেকার ব্রিজ। এটা হচ্ছে ডবল লেকার ব্রিজ। ডবল লেকার বাস দেখেছেন, ডবল লেকার ব্রিজ দেখেন। বিকালবেলা হলে আপনার খুব সুন্দর লাগে, হ্যাঁ বিকেল বেলায় হলে ওই দূর থেকেই বুঝতে পারতো, ক্যামেরায় ধরা পড়ে যেত। বুঝতে পারতো। ওই দেখেন না, ওই ব্রিজটা কত নিচু, ওইটা, আর এটা কত উঁচু। কি ব্রিজ বলে এটাকে? এই রাজমন্ডি ব্রিজ, এবারে নামটা তো জানি না। গোদাবরী নদীর উপরে। আর যে হোটেলটায় থাকবো একদম এই নদীর তীরেই, বুঝলেন তো। সকালবেলায় ভোরবেলায় উঠে একটু নদীতে গিয়ে একটু ঘুরে আসা যাবে। এই যে এরকম জায়গাতেই হবে, সাইডে পাশ দিয়ে নদীটা গেছে। এই যে আমাদের হোটেল রিভার বে। বড় হোটেল। এর আগের বারে থাকুন ছিলাম নাকি আমরা? না, আপনি কি করে থাকবেন? না, মানে যাওয়ার লোক ছিল। না না, আমরা তো এখানেই ছিলাম না, আমরা তো ভেলামপল্লি ছিলাম, আর এটা হচ্ছে রাজমন্ডি। ও রিসেপশন লাইট। ও এই ঠিক আছে, হোটেল পছন্দ হয়েছে? Sir, outside food is allowed, sir. Huh? No, the restaurant is not available, sir. Okay. Food is allowed, sir. Swiggy, Zomato. ওকে 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 ঠিক আছে, ঠিক ওকে। বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে, এদের রেস্টুরেন্টে অফ আছে। ঠিক আছে, বাহাদুরকে পাঠিয়ে দেবো, খাবার নিয়ে চলে আসবে। ও খেয়ে আমাদের জন্য রুটি নিয়ে, যাই হোক নিয়ে আসবে। আর কিছু আছে? না না থাক। হ্যাঁ হ্যাঁ, ঢোলটা লাগবে তো। बस यही है सामान। ले, चलो 205 আর 206 इधर। ओके এদিকেই বীজটা, রিভারটা ভালো লাগবে, পার্কটা শেষ হই, তারপরে আসবো, এসে বেরোবো। বহু পুরনো, আগে যখন ছিল কত ঝাঁ চকচকে ছিল, বহু পুরনো। এদিকে হোটেল ফোটেল কম তো, বেঙ্গলের মতন তো নয়। বেঙ্গল এখন পর্যটন ইয়েতে হোটেল ব্যবসা 1 নম্বরে আছে, জানো? বেঙ্গল 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 এখন 1 নম্বরে পর্যটনে, ঠিক আছে। আর এখানে রেস্টুরেন্ট, এর আগের বারে যখন এসেছিলাম তখন রেস্টুরেন্ট ছিল 5 বছর আগে। আজকে রেস্টুরেন্টও নাই, আউটসাইড ফুড অ্যালাউড। কাজেই আমরা যেতে পারছি না। তুমি গিয়ে আমাদের জন্য ভাত যদি পাও, মাছ ভাত যদি পাও নেবে, না পেলে রুটি নিয়ে নেবে, তরকারি নিয়ে নেবে, ডিমের অমলেট নিয়ে নেবে, যা খুশি নিয়ে নেবে। আর তুমি যেটা খাবার তোমার পছন্দের সই তুমি তোমারটা নিয়ে নেবে, ঠিক আছে? ওকে, কুইক চলে যাও। তুমি কি ইয়ে সেরে নিলে, বাথরুম সেরে নিলে? বেশ, যাও, আমি এবারে ঢুকি। এই যে খেতে বসে গেছি, ফোনটা রেখে দিয়েছিলাম, চার্জে দিয়েছিলাম। এটাতে বাহাদুর, ওটাতে আমি, আর এই যে সিস্টার খেতে বসেছে। বাহাদুর এখন স্নানে ঢুকেছে। আমরা খাচ্ছি রুটি আর ডিম ভুজিয়া। ডিম ভুজিয়াটা কিন্তু দারুণ। এবারে মুশকিলটা হয়েছে গিয়ে বাহাদুরকে পাঠিয়েছিলাম খাবার আনতে, বেচারা গিয়েছে, ভাষা বুঝতে পারে নাই। হ্যাঁ, রুটি মুটি বলেছে, তারপরে 8টা রুটি বলেছিল, কিন্তু রুটির সাইজ বিশাল, এই যে দুটোতেই কাফি, এই যে রুটির সাইজ
8টা রুটি বলেছিল, দিয়ে এখন এসে দেখছি 4টে। দিয়ে এবারে 4টে কি 8টা ভেবেছে ওরা নাকি কি হয়েছে, যাই হোক দিয়ে এখন আপসরি হয়েছে, বাথরুমে গেল স্নান করতে। আর আমাদের যা রুটিতে হয়ে গেছে, আমাদের দুটো দুটো করে, সিস্টার আবার একটা খেলো। এটা খাবে না, দেখি আমি খানিকটা নেবো যদি ইচ্ছা হয়। আর এই যে বাহাদুরের বিরিয়ানি স্পেশাল, এই যে আজ বাহাদুরের ছুটিয়ে দিয়েছে তামিল বাবুজি, ভাষা বুঝতে পারে না, বিরিয়ানি বলেছে, এটা কি দিয়েছে নিজেই বুঝতে পারছে না, কি বটে ভাত ভাজা, মানে হ্যাঁ টেস্টি টেস্টি। কারণ আমি ওই ডিম ভুজিয়াটা যেটা করে দিয়েছে একদম অপূর্ব, এরকম ভুজিয়া আমি কোনোদিনও খাই নাই। ওই একটা ভুজিয়া আমরা দুজন মিলে খেলাম, বাহাদুরের জন্য রইল। পরিমাণও ভালো দিয়েছে, আর রুটিগুলোও সত্যিই ভালো, সলিড রুটি। যাই হোক, চলো কী করা যাবে। আর এই রাত্রেবেলা খাবার পাবো কোথায়? আর এই হোটেলটা অদ্ভুত ব্যাপার, বুঝলেন। এর আগের যে এই হোটেলেই তো এসেছিলাম, তখন এখানে বার ফার বিশাল এলাহি ব্যাপার ছিল, এলাহি ব্যাপার ছিল এই হোটেলটা, ছিল হ্যাঁ মেনটেনেন্স নেই একবারে। ওরকম জানলা ভাঙা, হ্যাঁ জানলা ভাঙা, এই যে এসিতে কি চলছে না কি হচ্ছে কি জানি, এই দেখো এসিতে চলছে, হ্যাঁ পাওয়ার বাড়াতে ওই রিমোট আছে, চলবে। হ্যাঁ না, ফ্যানটা আমি বন্ধ করলাম, খুলে রেখেছি। যাই হোক, হ্যাঁ মাথা ঠান্ডা করে খেয়ে নাও, নিয়ে গজগজ করছে। তারপরে 8টা রুটির জায়গায় 4টে রুটি নেই। তুই বড়ি দানা বানা আট গো রুটি দিয়ে, আচ্ছা 8টা রুটি, 8 গো বলেছিলি? 8 বলিস নাই? 8ও বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বিরিয়ানি, তো ভাত ভাজা মানে তো বিরিয়ানি। হ্যাঁ চিকেনটা, তুই তো চিকেন বা ইয়ে বলিস নাই, চিকেন বিরিয়ানি বলেছিলি? এই চিকেন বিরিয়ানি বলেছিলি? রুটি। তাহলে ওই যে বেটা সার্ভ করেছে সে ভুল করেছে। যাই হোক, চলো গুড নাইট, খেয়ে নাও। আর এটির সঙ্গে সঙ্গে আজকে রাত্রি ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।